হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা বাজার গিয়ে যখন কোনো জিনিসপত্র কেনাকাটা করি, এমআরপির উপরে কিছু ছাড় পেয়ে থাকি। তো সেই ডিসকাউন্টটা পাওয়ার পরে আমাদেরকে কত টাকা পে করতে হবে সেই হিসেবটা করার আজকে খুব সহজ একটা ট্রিক আলোচনা করব আপনাদের সাথে। যে ট্রিকটি আলোচনা করার পর আপনি যে কোনো ক্যালকুলেশান এই রিলেটেড 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। আমাদের প্রত্যেকের কাছেই ক্যালকুলেটর থাকে, তো চলুন আপনাকে ক্যালকুলেটারে দেখাচ্ছি। কি দেখাবো না, ধরুন এমআরপি আছে 420 টাকা আর তারপরে ডিসকাউন্ট দিয়েছে আমাদেরকে 17%, তাহলে আমাদেরকে কত টাকা পে করতে হবে। এবং আরও একটা দেখাবো যে এমআরপি যদি 555 টাকা থাকে এবং তার উপরে ডিসকাউন্ট যদি 17.5% হয়, তখনই বা কত টাকা পে করতে হবে। চলুন ক্যালকুলেটারে ঝটপট আমরা দেখে নিই কীভাবে করতে হয়। এই দেখুন, এই যে ক্যালকুলেটার আমার মোবাইলের ক্যালকুলেটার, প্রথমে হচ্ছে 420 টাকা হচ্ছে আপনার এমআরপি প্রাইস। এবার ডিসকাউন্ট কত দেওয়া আছে? ডিসকাউন্ট দেওয়া আছে 17%। তো আপনি সিম্পলি কী করবেন, মাইনাস দেবেন, মাইনাস। হ্যাঁ, এবার যেটা ডিসকাউন্ট সেটা লিখুন আর পার্সেন্ট চিহ্নটায় খালি ক্লিক করুন, ব্যাস। এই দেখুন 348.6, মানে এই টাকাটা আপনাকে পে করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে নিচে যেটা বলেছিলাম 555 টাকা হচ্ছে আপনার এমআরপি, আর তার উপরে ডিসকাউন্ট ছিল কত না, ডিসকাউন্ট ছিল 17.5%। তো 17.5 লিখবেন, তারপর এই পার্সেন্ট চিহ্নটা ক্লিক করবেন, বাস অ্যান্সার চলে আসবে। এই দেখুন এই টাকাটা আপনাকে পে করতে হবে 457.875। ঠিক আছে, থ্যাংক ইউ।